মদিনায় ইসলামের শুরুর যুগে ঘটেছিল এক চাঞ্চল্যকর ঘটনা, যেখানে ধর্মের আড়ালে লুকানো ছিল গভীর এক ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মূল হোতা ছিলেন খাজরাজ গোত্রের আবু আমির। জাহিলি যুগে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে বৈরাগ্য জীবন বেছে নিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের পূর্বে আবু আমির মদিনাবাসীর কাছে অত্যন্ত শ্রদ্ধা ও মর্যাদার পাত্র ছিলেন। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সত্য দ্বীনের দাওয়াত দিলেন, তখন তিনি তা সরাসরি প্রত্যাখ্যান করেন। শুধু প্রত্যাখ্যানই নয়, তিনি ইসলামের প্রতি বিদ্বেষী মনোভাব পোষণ করেন এবং কঠোর প্রতিপক্ষের ভূমিকা গ্রহণ করেন। বদর থেকে হুসাইন পর্যন্ত ইসলামের বিরুদ্ধে কাফেরদের প্রতিটি যুদ্ধে তিনি সক্রিয়ভাবে সহায়তা করেন এবং মুসলমানদের ক্ষতি করার জন্য নানামুখী প্রচেষ্টা চালাতে থাকেন। হুসাইন যুদ্ধে ইসলামের সুস্পষ্ট বিজয় দেখে আবু আমির হতাশ হয়ে পড়েন এবং সিরিয়ায় পালিয়ে যান। সেখানে বসে তিনি মদিনার মুনাফিকদের কাছে গোপন চিঠি পাঠান। সে চিঠিতে তিনি উল্লেখ করেন যে তিনি রোম সম্রাটকে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণে রাজি করাচ্ছেন। এই আক্রমণ সফল করতে তিনি মদিনার মুনাফিকদের প্রস্তুত থাকতে এবং ভেতর থেকে সহায়তা করার নির্দেশ দেন। তার ষড়যন্ত্রের অন্যতম অংশ ছিল মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য একটি বিশেষ স্থাপনা নির্মাণ করা। আবু আমির নির্দেশ দেন, মসজিদ নামে একটি স্থাপনা নির্মাণ করতে হবে, যা মূলত হবে তাদের পরিকল্পনার মূল কেন্দ্র। বাহ্যিকভাবে এটি মসজিদ মনে হলেও এর প্রকৃত উদ্দেশ্য ছিল সেখানে গোপনে অস্ত্রশস্ত্র মজুদ রাখা, নিজেদের মধ্যে গোপন বৈঠক করা এবং আবু আমিরের পক্ষ থেকে আগত চর বা অতিথিদের আশ্রয় দেওয়া। তার এই নির্দেশ পেয়ে মুনাফিকরা কুবা এলাকার পাশে একটি ভবন নির্মাণ করে। ভবনটি নির্মাণের পর তারা তাদের ষড়যন্ত্র গোপন রাখার জন্য অত্যন্ত চতুরতার আশ্রয় নেয়। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে অনুরোধ জানায় যে তিনি যেন সেখানে নামাজ আদায় করেন। তারা নবীজিকে মিথ্যা অজুহাত দিয়ে বলে এলাকার বয়স্ক ও দুর্বল লোকেদের সুবিধার জন্য তারা এই মসজিদটি বানিয়েছেন। তারা আরও দাবি করে নবীজি সেখানে নামাজ আদায় করলে তা তাদের জন্য বরকতময় হবে। কিন্তু আল্লাহ তাআলা তাদের এই হীন ষড়যন্ত্রের কথা তার রাসূলকে জানিয়ে দেন। নবীজি যখন তাবুক অভিযান শেষে মদিনায় ফিরছিলেন, তখন জুআওয়ান নামক স্থানে পৌঁছালে পবিত্র কোরআনের সূরা তাওবার ১০৭ নম্বর আয়াত নাজিল হয়। এই আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের মুখোশ উন্মোচন করে দেন। আল্লাহ বলেন, আর কেউ কেউ এমন আছে যারা ক্ষতি সাধন করার উদ্দেশ্যে, কুফরি করার উদ্দেশ্যে, বিশ্বাসীদের মধ্যে বিভেদ সৃষ্টি করার উদ্দেশ্যে এবং যে ব্যক্তি ইতিপূর্বে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছে তার ঘাঁটি স্বরূপ মসজিদ নির্মাণ করেছে। তারা অবশ্যই শপথ করে বলবে, মঙ্গল ভিন্ন আমাদের আর কোনো উদ্দেশ্য নেই। আর আল্লাহ সাক্ষ্য দেন যে অবশ্যই তারা মিথ্যাবাদী। কোরআনের এই আয়াত নাজিলের মাধ্যমে তাদের ষড়যন্ত্র ফাঁস হয়ে যায়। সত্য প্রকাশিত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল বিলম্ব না করে মালিক ইবনে দুকসুম ও মান ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই তথাকথিত মসজিদটি ধ্বংস করার নির্দেশ দেন। তার সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে আগুন ধরিয়ে দেন এবং ষড়যন্ত্রের সেই কেন্দ্রটি পুড়িয়ে ভস্ম করে ফেলেন। এভাবেই মুসলিম সমাজ থেকে এক ভয়াবহ ষড়যন্ত্রের কেন্দ্র বা মসজিদের দিরার উপড়ে ফেলা হয়, যা ইসলামের ইতিহাসে মুনাফিকদের চক্রান্তের এক নজির হয়ে আছে। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।